পড়োশি গ্রামের মানুষ, আপনারা জানেন যে আমার বাপজান ছিলেন একজন বড় ব্যবসায়ী। কাপড়ের ব্যবসা, সোনার ব্যবসা, শুধু তাই নাই, অতি দিলদার। গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে যাদের একমুষ্ট অন্নের সংস্থান হতো না, তাদেরকে আমার বাপজান অন্ন দান করেছেন। যারা বস্ত্রহীন তাদের বস্ত্র দিয়েছেন, যারা আশ্রয়হীন তাদের আশ্রয় দিয়েছেন। কিন্তু জানি না, তামাম দুনিয়া ত্যাগ করে বাপজান আমার চলে গেছে অনেক দূরে। কিন্তু অনেকের সঙ্গেই হয়তো টাকা আমরা পাবো, বাপজানের সঙ্গেও হয়তো অনেকে টাকা পাবে। কিন্তু আমার কাছে একটা লিস্ট রয়েছে, যে খাতাটাতে দেনা পাওনার হিসাবটা রয়েছে, সেই খাতাটা দেখে আমি এই 15 গ্রামের প্রত্যেকটা মানুষকে জানিয়েছি, ঘোষণা করেছি, যিনারা টাকা পাবেন আসবেন আগামী জুম্মাবার খোদার নামাজ আদায় করার পরে এসে আপনাদের টাকা আমি সবই শোধ করব। কিন্তু জানি না যে সেই টাকা কে কত টাকা পাবে, আমি কিছুই জানি না। হাজি সাহেব আছেন গো? কে যেন দূর থেকে মেয়ে ছেলের কণ্ঠ মনে হচ্ছে। হ্যাঁ, দরজা খোলা আছে, ভিতরে এসো। এই আয় 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 আয়, এই আয় আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা কিছু টাকা পেতাম আমার আব্বাজানের কাছে। মানে তোমরা আমার বাপজানের কাছে টাকা হ্যাঁ, পাবে? আপনার আব্বাজানের কাছে আমরা টাকা পেতাম। মানে তোমরা কোনো ব্যবসা করো? হ্যাঁ। কি ব্যবসা করো? যেমন আমার ঘিয়ের ব্যবসা। মানে তোমার হচ্ছে ঘিয়ের ব্যবসা? সারা বছর আপনার বাপজানকে ঘি দিয়ে গেছি, আচ্ছা। কোনোদিন হিসাব করিনি। আচ্ছা, আচ্ছা। তাই এখন তো হিসাব করেছি। হ্যাঁ। তো সুদ সমদ মানে সুদ তো নেবো না, মানে হিসাব করে দেখলাম 20,000 টাকা পাবো। 20,000 টাকা পাবে? হ্যাঁ। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা দেখুন। কি নাম জানো? আমার নাম হ্যাঁ, তোমার ওই নাম? সোনিয়া। মিস সোনিয়া। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক, 20,000 টাকা এখানে লেখা রয়েছে। আচ্ছা। ঘি বাবদ 20,000 হ্যাঁ, টাকা হ্যাঁ। পাবে সোনিয়া। হ্যাঁ। ঠিক আছে, 20,000 টাকা আমি তোমাকে দেবো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তানিয়া। তানিয়া। তানিয়া হিন্দু না মুসলমান? মুসলিম। মুসলিম। তানিয়া নাম, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। তা কি মনে করে এসেছো? আপনার বাবার কাছে আমিও টাকা পাই। ওই জননী কত টাকা পাবে? ওই 10,000। 10,000? কিন্তু তানিয়া তানিয়া, এখানে তানিয়া নাম তো নেই। ভালো করে দেখুন। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা আমি দেবো। মেয়েদেরকে বিশ্বাস করি, মায়ের জাত তো তাই। আচ্ছা তুমি? আমার নাম প্রিয়াঙ্কা। তোমার নাম প্রিয়াঙ্কা? তোমার নামটা শুনে মুসলমান বলে মনে হয় না। আমি হিন্দু। তুমি হিন্দু? আমি ঘোষেদের। ঘোষেদের মানে গোয়ালা ঘোষ? দুধ বিক্রি করে। আপনার আব্বার কাছে আমি দুধ দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। তো সেই টাকা বাবদ আমি পাবো কত 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 ওই 30,000 মতো। 30,000? আসলে এক কথা বলতে কি, আমি তোমাদের খাতা দেখবো না। কেননা যে জননীর গর্ভে 10 মাস 10 দিন জন্ম নিয়েছে, সেই জননীদের আমি বিশ্বাস করি। আমি 30,000 টাকাই তোমাকে দেবো। আর তুমি? কটা গায়ে আছে হামা? এটা গায়ের দাম। তুমি কত পাবে? পাবে না, পাবে না। আমি 15,000। তোমাকে দেখে তো বাংলার মেয়ে বলে মনে হয় না, দিনাজপুরে। অথচ ভাষাটাও দি বাংলা। দিনা দিনা দিনা। হ্যাঁ? হ্যাঁ, আমাকে বুঝলেন? এই চুপ করো তো। মানে আমার এই বোনটা হ্যাঁ, হ্যাঁ। ফল বিক্রি করে। আচ্ছা আচ্ছা। তাই আপনার আব্বাজান যখন অসুখে পড়েছিল, হ্যাঁ। ওই কাজু বাদাম, কিশমিশ, তারপরে আপেল, আচ্ছা, কলা, আচ্ছা। মৌসুমী লেবু, বেদানা এগুলো দিয়ে গেছে। আচ্ছা, তো কত টাকা পাবে তুমি? 15,000 টাকা। 15,000। তোরা গেলি? ঠিক আছে, তোমাদের 15,000 টাকা। তোমাদের টাকা হ্যাঁ। এক এক করে আমি লিস্ট করে নিলাম। বর্তমানে টাকা তোমাদের হাতে। তোমার বাপ হাতে ছিল না? এই! না, সব খেতে কলা মলা খেতে তাই। যারা কথা বলছে তাদের সঙ্গে কথা বলতে দাও আগে। না স্যার, আমি স্যার, আমরা শেষের এলাকায়, বুঝলেন? রাজেম! ঠিক আছে, তোমরা যাও, আমি মোবাইলের মাধ্যমে তোমাদের টাকাটা আমি পাঠিয়ে দেব। ফোন পে? হ্যাঁ, ফোন আচ্ছা পে। ঠিক আছে। এই চল চল, ফোন পে টাকা মেরে দেবে। এই চল চল। এই তোর পৌঁছ পে মেয়ে দিব টাকা যা। পুত পে না বলো, ফোন পে। হ্যাঁ, ওই পে। হ্যাঁ, ফোন পে। তোমরা পেলেন? গুগলে গুগলে। কি যোগ আলো রে বাবু এই দুনিয়ায়? হ্যাঁ, ওই সবই অতি মারছে। ফোন পে ফোন পে। গুগলি দে, হাসে খাই গুগলি। আরে গুগলি না, গুগলে গুগলে। হ্যাঁ, গুগল। হ্যাঁ। আমি জানি তো। গগল কোথায় থাকে?
মোবাইলে কাজ সিম কার্ড টেড়া মেড়া ওইটা আরে সিম কার্ড না সিম কার্ড। ভাষা জানেন না ওই যে ও? মোবাইলে যেটা টেড়া মেড়া থাকে ওইটা হ্যাঁ বেশ জানিস পমু মারা থাকে, পমু মারা থাকে। পোঙা কাটা পুঙা মারে মোবাইলে পুঙা আরে মোবাইলে পমু মারে, পমু পমু। হ্যাঁ, পঙ্গু তুই ছাই। তুই বুঝি বল শালা হারামি পালিয়ে গেছে এক কাজ কর তোর হিম্মত আসতে তোর হিম্মত কম আগে যাবি হ্যাঁ আর এই বক্স নয়নের সামনে কেন কাল বিচার হবে জুতো খুলে যাবো না পরে যাবো শালা মুসলমানের বাড়ি জুতো খুলে যায় শালা সম্মান হবে দাঁড়া দাঁড়া সকাল হোক দাঁড়া নাকি শালা মুসলমানের ছেলে সালাম দেবে নি এর এই এ রথিন হইতে বাদ নাই তো পুরা রথিন রথিন হবে তো ভাবতে পারেনি যে রথিন হয়ে যাবে শোন শোন তোর হিম্মত কম আগে যা আগে তো গেলাম তো তুই টানলি কেন কোনো ভয় করবি বাঘ হলে আমাকে ডাকবি কুকুর হলে তুই যাবি ও টাকা নিব চলে যাবো রে ভাই বাপের টাকা পাওনি তো ঝামেলাই নাই না সালাম দিব তো হ্যাঁ আসসালাম মনে আসতো মনে আসতো আরে হ্যাঁ হ্যাঁ আমার ভাই রে আল্লাহর রাস্তা কিছু পয়সা হবে রে বড় লোক মানুষ শালা তো হাঁটা সিঁড়ি নাই শালা আর আমি যেছি তা মনে হচ্ছে একবারে ঢাং করে ভাঙতে ভাঙতে যেছি ভদ্রভাবে যাবি হ্যাঁ কত বলবো বলতে বলতে মাথা ব্যথা হয়ে গেল রে এই বুড়ি বয়সে টাকা শোধ করব আর মিথ্যার আশ্রয় যদি নিয়ে কেউ আসে তাহলে চাবকে মেরে পিঠের ছাল তুলে দেবো। টাকা শোধ করবি যার আশ্রয় নেয় তাকে ঘর করে দেবে ওই ওটা বললো আমাকে ভয় লেগেছি কে ভয় আমি নাই ভয় করবি আমি নাই আমি না থাকলে ভয় করতে আমি আছি চাই সালাম দেবো হ্যাঁ সামলাবা কোন সামলাবা কোন এত বড় স্পর্ধা আমার বাদশাহ ছিলেন হাজি শামসুল হাজির একমাত্র ছেলে শালা। নাম আমার ইয়াসিন হাজি টাকাটা আর বল। অপদার্থরা এসে বলে সামলা বকর। আর আমি যাওয়ার সিঁড়ি নাই হিম্মত কাকে বলে আর পালোয়ান কাকে বলে হ্যাঁ দেখিলে যা শালা আর আমি সামলাবো কোন শালাকে একশো হ্যাঁ জানি ভুলে গেছি ভুলে যাবি তো আমাকে বলবি কোন কোন ঘরে আছে বৈঠক ঘরে বটো করে টাকার বাক্স কাছে 100 কাছি আছে বেশ এই ট্রেনে টাকা আইলু না হয় কোনো ভয় করবি না যেহেতু আমি বেঁচে আছি রে পয়সা না লি এখান থেকে লড়বো না শালা মুখে পাবো দিছে শালা মুখ সরাবি দেখছিস পালোয়ান দিয়েছি যা শালার তালিকপুর জানোয়ার কোথাকার এত বড় বেইজ্জত অপমান বলে কিনা সালার তালিপুর সালার তালিপুরের পাশে আছে এটা পুনসি আগে, ভালো আছেন বাবজি কে তোমার বাবজি দাঁড়াও বলছি এটা তোমরা হিন্দুরা মুসলমান দুটোই 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 মানে আ দুটোই মানে কি
আমাদের গায়ে হিন্দু মুসলমান বাস করে তাই বললাম। মানে হিন্দু মুসলমান হ্যাঁ। উভয় সম্প্রদায় বাস করে। হ্যাঁ। তা তুমি যে আমার কাছে এসেছিলে, তোমরা কি যাই? আমি হ্যাঁ, আমি কি জাত না তোমরা কি জাত? তোমরা আমাকে চেনো না, আমি হচ্ছে মুসলমান। আমরাও ভাই, আমরাও ভাই, হ্যাঁ, আমরাও ভাই। তোমরা ওয়াই মানে মুসলমান। এই হ্যাঁ। তাহলে মুসলমানকে কিভাবে সম্মান দিতে হয়, জানো না। মুসলমানের কি পরিচয় সেটা তোমরা জানো না? মোদি যায় না, উজা রাখে না। কে রোজা রাখে না? ও তুমি তুই জানিস হ্যাঁ। শালা মানে বদনাম করছে, টাকা দিবে আমাকে। মোদি না। আপনি হাজি সাহেবের ছেলে হ্যাঁ না? নিশ্চয়ই। শুনেছি আপনার নাম ইয়াসিন হাজি। হ্যাঁ ঠিক। আপনার নাম এই, কোনটা? এইটু আরে ইয়াসিনে। আরে ইয়াসিন, আরে তুই কত বড় হয়ে আরে গেছিস বাপ? কফেতে কোথাকার? এই ইয়াসিন এই যে ভদ্রলোক, মার খাবে বাবা। এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রভাবে কথা বলবে। শালা ইয়াসিন আলা ইয়াসিন বাবু, ইয়াসিন সাহেব সইজা। আপনি মুসলমানের হ্যাঁ ছেলে, নিশ্চয়ই মুসলমান। নামাজ রোজা করেন না? হ্যাঁ নিশ্চয়ই করি। 5 একটা নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু করেছি। আপনি সালাম জানেন? কে? আমি আমি সালাম জানি না। বলেন তো, আমি সালামই জানি না। বলো তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবার বলেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ তুমি হ্যাঁ। তুমি যদি মুসলমান হও তাহলে ঠিক আমাকে সালাম দিতে পারবে, হ্যাঁ। মুসলমানকে ইজ্জত দেবে। বলো দেখি মুসলমানের পরিচয় কিভাবে দিতে হয়, মানুষকে কিভাবে সম্মান দিতে হয় বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। চমৎকার, খুব সুন্দর, সত্যিই তুমি মুসলমান। তা কি মনে করে এসেছো এখানে? এত স্টাইল হওয়ার কিছু না, তুই তো শিখে গেল বললি রে। লোকি নেবে, শালা মনে হচ্ছে আগে থেকে জানতো। লোকি না। ওই এলাম হ্যাঁ কি কেন কেন তা বলবি না। কেন এসেছো হ্যাঁ, সেটা হ্যাঁ, বলতে হ্যাঁ, পারবে না। তোমাকে বললে লাভ নেই বাপ। কেন? তোমার বাবাকে ডাকো, হ্যাঁ। তোমার বাবার সামনেই কথাটা হবে। আব্বা জানকে তোমার। আবার বাবসানকে আমাদের ডাকবো? সাপ সাপ কথা বাপ। আবার বাবসানকে ডাকবো? এই হ্যাঁ, আপনারা কি জানেন না? হ্যাঁ জানেন। জানেন? হ্যাঁ, তাহলে কেন জিজ্ঞেস করছেন আমাকে? আব্বাকে ডাকো। আরে আমার আব্বা জান কোথায় কিভাবে আছে সেটা আপনারা জানেন না? হ্যাঁ। তুলসী তালিপুর সালারের প্রত্যেকটা মানুষ জানে আমার আব্বা জান মরে গেছে। এটা কোনো কথা হলো? মরে গেলে ডাকা হবে না রে বাপ। ভাব মরে গেছে একবার ডাক। মোড়ে মোবাইলে যায়নি, মোবাইলে যায়নি। মোবাইল? মরে গেছে ডাকতে হবে। আপনারা কি কোনো পাগল নাকি? হ্যাঁ। মরে গিয়ে কোনো চা স্টলে চা খাচ্ছে না। তাহলে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। শালা হাজি হলে কি হবে? হ্যাঁ। সে ছোটবেলার অভ্যাস। হ্যাঁ। বলছে ইমতেহান সিনেমা বই দেখতে গেছি। তবে শালা চালাতে ভাজা চালাতে দেবে টিন কিনতে গেছি। টিন শালা ইমতিহান নিয়ে এলো। টিন কিনতে গেছে। টিন এই যে ভদ্রলোক খুব সম্মান দিয়েছি, আয় দে ভদ্র কিন্তু আর সম্মান দিতে পারছে না। হ্যাঁ। আপনার কি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না? আবার মুখের দিকে তাকিয়ে দেখতে পারছেন না? আবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন না? হ্যাঁ। চোখের পানিতে বুকে ভেসে যায় হ্যাঁ, মুছি রে, মুছি রে। আমার আব্বা জান, কিন্তু না, আমার আব্বা জান। কামড়ে দিয়েছে রে। শালা হারামি মেশিন চলছে, হাত দেয়। 4 নম্বর হলা চলছে শালা। আমার আব্বা জান মারা গিয়েছেন। মার গা গেছে। এবার বুঝতে পারলাম। ডাকেন কেন একটু? বলে বন্ধু এসছে। আপনারা কি আমাকে পাগল করে দেবেন? কেন? আব্বাজানের শেষ জানাজার হয়ে গেছে। আপনার আব্বা মারা গেছেন? হ্যাঁ। কবে? আস্তে। আজকে 1 সপ্তাহ মানে 7 জাগে। আমার বাবজান কেন মইল? দুনিয়ার ওরে আমার কি হলো রে? ওরে বাপি আসি, তোর বাপ মরেনি রে। ওরে আমার টাকা মরে গেল রে। ও বাবা আসেন, তোর বাপ মরেনি বাপ। ওরে বাপ আমাদের টাকা দুমলে তো দুমলে তো দুমলে থামুন থামুন, কানবেন না কানবেন না কানবেন না। তো দুমলে তো দুমলে আমি কাঁদি। দয়া করে কানবেন না। বাপি আসেন আমার। বলুন কি কাজ করলি বা? কেন, কি হয়েছে?
বাবা আমার আমার বাপজানের ইন্তেকাল শুনে আপনিও কাঁদছেন কেন? বাপ, তোমার আব্বা জান আমার অন্তরের বন্ধু ছিল। আপনার জিয়ারের দোস্ত। তোমার আব্বা মইলু কেন আমাদিকে বললা না রে? ইয়াসিন জন্নাই আমার বাবা আমারে শোনা। আয় আমার কাজ করিলি রে ও ভাই আমার। আর কাঁদবেন না। বাবা আমি চিনব না আমার বাবা গো, আপনি কে? কিছু খেলেন বাবু গো, ও বাবা আমার। সারাদিন কাঁদবেন, 24 ঘন্টা কাঁদবেন। হ্যাঁ মাগলেন, বাপজান ফিরে আসবে না। যখন আমার ও বাবু গো, একটু একটু অন্তত শরবত খেয়ে নিন। আমার পেটে সর্ব ঢুকবি না। তোমার বাবা মরে গেছে মানে আমার জান চলে গেছে। আমি এই সময়তে কিছু খেতে পারবো না। শরবত কি রাজভোগ দিলেও খাবো না। গরম ভাত নাই। শরবত খাবেন না তাহলে আপনি অতি ক্ষুধার্ত। ভাই আপনাকে আমার। গরম ভাতই দেব। বাবা ইয়াসিন, তুমি জানো না বাপ, ভাই আমার গরুর তোমার গোশত। আব্বা ছিল আমাদের পিয়ারের বন্ধু। গরু। আমরা কত আইলাম, কত তোমার মায়ের সঙ্গে শুইলাম। অপদার্থের মতো কথা বলছেন আপনারা। কি বললো? ছি, 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 ছি। কি বললো কি? উনি বলছেন কি? হ্যাঁ আরে ওটা এই সমাজের মুখে বলা যাবে না। না, তোমার মায়ের সঙ্গে ছিলাম মানে কি একসঙ্গে ছিলাম বলছি কথাবার্তা। মায়ের সঙ্গে শুয়েছিলাম তাই বলছি। এত বড় স্পর্ধা। আরে আপনার মায়ের সঙ্গে নয়, তাহলে? ওর মায়ের কাছে শুয়েছিল তাই। মানে ছোট্টবেলায় আসতেন তো মা আদর করে আপনাকে হ্যাঁ, ঘুমিয়ে দিত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার মায়ের খুব দয়া ছিল, মমতা ছিল, মায়া ছিল। টাকার কথা বললে, টাকার কথা লেট হয়েছে, টাকার কথা বললে। বাপ, হ্যাঁ বলুন। বাপ ইয়াসিন, হ্যাঁ বাপ। হ্যাঁ বলুন। বাপ আমি তোর কাছে আসলাম বাপ। কেন? বাপ রে, সারা জীবন তো মানুষ বাইচে থাকে না। না না না, তোর শরীরটা তো শুকিয়ে গেল বাপ, আর বলবেন না, চিন্তায় মর্মাহত হয়ে গেছি বাপজানের জন্য। পেট মোটা হয়ে গেছে। টাকার কথা বল, টাকার কথা বল, টাকার কথা বল। শালা পেট মোটা হয়ে গেছে, টাকার কথা বল। শালা বলছি না। টাকার হ্যাঁ বাপ, হ্যাঁ বলুন। বাপ বলছিলাম কি তোর বাপ তো আমাদের পিয়ারে বন্ধু ছিল হ্যাঁ, বাপ। ঠিক। তো ওই কটা পয়সা পাইতাম। টাকা পাবেন, এর জন্য কোনো দুঃখ করবেন না, কোনো চিন্তা করবেন না। ইয়াসিন, আপনারা তো জানেন আমি ঘোষণা করেছি যত টাকা পাবেন আমি আপনার টাকা পরিশোধ করব। ইয়াসিন ভালো ছেলে যে। কিন্তু আপনার নাম কি? কার নাম? আপনার নাম? খৈল্যা, 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 আমার নাম খলিল। আপনার নাম এই খলিল। খলিল আপনার নাম খলিল, আপনি টাকা পাবেন। কত টাকা? কিসের টাকা পাবেন? বাপ আমি সোনার ব্যবসা করতাম বাপ। সোনা? হ্যাঁ, সোনার জন্য কত সোনার টাকা? ব্যবসা করতাম। আর তোমার মার সারা জীবনের সোনা পরা, গহনা পরার না, আমার ভালোবাসতো। আমার বিয়ে শাদিতে অনেক হ্যাঁ, আবার তোমার সোনা বিয়ে দানা- সাথীতে অনেক সোনা দানা নিল। হ্যাঁ, ছ নিয়েছে। কেজি, দিয়া- 6 কেজি নিয়েছিল। টাকা বলবো অল্প করে বল, 2 কাপ মারবো, 1 কাপে হবে না। 1 বাপ, কাপ। বাপ বেশি টাকা পাবো না, বা তোমার বাবার টাকা পয়সা ছিল তো হ্যাঁ বলুন। ওই অল্প কটাই বাইরে গেল। মানে অল্প অল্প সামথিং শান্তি। সামথিং টাকা। কয় টাকা বলুন? ও 10-12 টাকা হবে। কি হলো? তো এবার বলে অত আসবো। লয়, অত লয়, অত কত লয়। লয় তাহলে কত টাকা? ওই মোটামুটি 40,000। 40,000 টাকা পাবেন তো? এতে আবার কোনো দ্বিধা নেই, কোনো আপত্তি নেই। জানি যে ভালো ছিল। 40,000 টাকা পাবেন। হ্যাঁ, দে বাপ। আপনাকে 40,000 টাকা আমি দেব। সেটা আমি দাও। বলি। আচ্ছা ভদ্রলোক, টাকাটা নিয়ে আমি দাঁড়া। দাঁড়াবে, আমি বললি একসঙ্গে গুনি দিবে জি। আপনাকে যেন কোন সময় সারা স্টেশনে দেখেছিলাম। ওই যে শালা স্টেশনে ট্রেন থেকে আমি নামছিলাম, ঠিক আরো আপনার ভিজে মানে গেছিল। আপনি নয়, ওই আপনার মতো একজন মানুষ ভিক্ষা ছিল। উনি যেন ওই হাত পেতে বলে, বাবু 5টা টাকা দিন, 2টো টাকা দিন। ঠিক আপনার মানে আপনি নয়, আপনি নয়, আমি সেই আমি মানে আপনি। পয়সা ছিলেন তাই বললেন? হ্যাঁ হ্যাঁ আরে তা নয়, ওই যে সালারি স্টেশন যে দোকানগুলো দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ। ওইগুলো আমার নেতৃত্বে আছে, ওই চাঁদা তুলি। ও মানে চাঁদা। হ্যাঁ। আচ্ছা আপনি কি মনে করে এসেছেন? আপনার আব্বার কাছে কিছু টাকা পেতাম। টাকা পাবেন? এই হ্যাঁ। কত টাকা? ও কত বললো? 40,000। বাপরে, 40,000! এটা কিছুই নাই আমার কাছে। আমার অত লয়, হারাম পয়সা আমি খাবো না বাবু। একদম সততা নিয়ে চলেন। গামছার ব্যবসা করি। তাহলে
নাকি? হ্যাঁ, তাহলে তোমার- আপনি জাতিতে মুসলমান হলেও মানে গামছার ব্যবসায় মুসলমান হিন্দু বলে কিছু নেই, আনসারি। ব্যবসা যে কেউ করতে পারে। হ্যাঁ করতে পারে, কিন্তু আপনি আনসারি বলে মনে হয়। আনসার জোলা তা জোলা ওই হইলো কত বললো? 40,000। আমার অত লয়, হারাম পয়সা আমি কাউর জীবনে খাইনি। আরাম খাবেন না? না, কেমন খেতে শুরু করেছি। মানে আপনার কথার মধ্যে যেন একটা কেমন কিন্তু চলে আসছে। না, হারাম পয়সা আমি জীবনে খাইনি। ওই খেতে শুরু না কি বলছেন? না, শুরু মাংস শুরু ঝোল যেটা বলছি আচ্ছা, আচ্ছা, ওইটা খাই। ওটাই খান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলুন তাহলে আপনি কত টাকা পাবেন? 40 বললে 40 বলেছি, আমি একটু কম করে বলবো। কম বল, নাহলে দিবে না। তারা দিবে না। 60,000। আপনি কম পাবেন 60,000 টাকা। এই হ্যাঁ। 60,000 টাকা আমার কাছে এমন কিছু নয়। এত কম বললাম কেন রে? শালা আরো দিত। শালা 60,000 বেশি না 40,000 বেশি? শালা বকিস না, আরো দিতে হবে। তাই বলছি এই কটা টাকা আমার কাছে কিছুই নয়। শালা আমরা অন্যায় করে দে বা বাড়িতে আচ্ছা, কাজ আছে, সাহেব। দে। টাকা নে। আচ্ছা সাহেব, আগে আপনাদের একটি কথা বলছিলাম। কেঁথা কি করবো? আপনি কথা নাই, কথা নাই, একটি কথা বলুন। আপনি বলেছেন ইমানদার ইনসানিয়াত মুসলমান, জীবনে হারাম খাইনি। জীবনে কোনোদিন হারাম পয়সা আপনি খাবেন না। না। কিন্তু একটা কথা কি জানেন তো, আমার বাপজান আমার এই যে খাতাটা দেখছেন না, ডায়েরিটা, হ্যাঁ। এতে জিনার সঙ্গে টাকা পাবেন, হ্যাঁ। সেটাও লেখা রয়েছে। বাপজানের সঙ্গে জিনারা পাবেন, আহা, তাদের আহা, নামও আহা, এখানে লেখা আহা, রয়েছে। আহা, আহা, মানে যে যে টাকা পাবো তার নাম লেখা আছে। পেটে লাগছে বে, পেটে লাগছে আমার। বাপ, তুমি খাতাপত্র দেখো, আমরা আসছি। না, 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 যাবেন না, যাবেন না, যাবেন না। যাবো, চলে আরে আমার পায়খানা বাথরুমের কোনো অসুবিধা নেই, বাড়িতে সব কিছু রয়েছে। দেখেন দেখেন আচ্ছা খাতা। আপনার নামটা কি বললেন? শেখ সৈয়দ শেখ মোহাম্মদ শ্রী শ্রী শ্রীযুক্ত মদন মোহন হাবল। একেবারে আপনার গভেট গাথা। ছোট করলেন জলিল হ্যাঁ, জলিল জলিল শেখ, জলিল শেখ, পুনসি বাড়ি, পুনসি বাড়ি। বাপের নাম ওয়াই, বাপের নাম ওয়াই মানে? মনে নাই। বাপের নাম ওয়াই মানে কি? শেরু শেখ, শেরু শেখ। মনে আছে, খেয়াল ছিল না। আপনার নাম বললেন জলিল, তাই না? বর্গিজা ইঙ্গত জন্ডি সময় এখানে রয়েছে জমির, জমির শেখ। হ্যাঁ, জমশের, জামশেদ বললি ভালো করতাম, জামশেদ বললি ভালো করতাম, জাকির। জাকের বললি ভালো করতাম। আমারটা আছে, টিকা। দেখুন আমি ভালো মনে কিছু করবেন না, আপনারা মিথ্যা বলছেন কি সত্যি বলছেন সেটা আমার জানা নেই, তবে আপনার নামটা এখানে লেখা নাই। আমারটা দেখেন, আমারটা দেখেন, আমারটা দেখেন। হ্যাঁ, বলুন। খলিল, হ্যাঁ, বড় বড় করে লেখা আছে। খলিল, খলয়সি ইঙ্গত জন্ডি এই তো খলিল, খলিল, খলিল। খায়ের বেউ খুয়াজ, খোয়াস। খসরু। এই তো পাতা উল্টান, মাথা খারাপ হয়ে গেল। পাতা উল্টান। আপনার নাম নাই তো এখানে, আপনার নামও নাই। মূর্খ মানুষের নাম পড়তে পারে? আর খাতা নাই 10টা? আরে বাবা এই খাতাটা হিসাবের খাতা, আবার লেনদেন এই খাতায়, এটাতেই। টাকা জমা খাতা কোনটো? আরে বাবা এটাই বলছি তো। খাতা দেখতে হবে দিতেন কেন? খাতা দেখবো না মানে? আমি এক কথা বলেছি না, অন্যায়কে জীবনে সমর্থন করি না। আচ্ছা তো বটে, দিয়া জিনিস হ্যাঁ থাকবে, আপনার যখন পেয়ারের বাপসানের থাকবে দোষ। না মানে কত কোনো পাতা থইছো বাপ? এই তো পাতা টুকুরে রে, এরকম করে মানে পাতা উল্টে পাইলে গেছে আমাদের নামটা। ছিঁড়ি ফিরি। দেখুন এটা হিসাবের খাতা কিন্তু। আপনি চুপ হও তো। এই বাবা কথা 40 নম্বরের নাম। আপনার সিরিয়াল নাম্বার 40। ওটা আপনি জানেন না তো, 40 আমার মুখস্থ ছিল বলি পারলাম। তাই নাকি? এই দেখেন, এই দেখেন, এই তো সত্যি তো, হ্যাঁ। সত্যি 40 নম্বরে আপনার নাম গামছা বেঁধে দিয়ে না, এখানে রয়েছে। পকেট নাই। জলিল 60,000। আচ্ছা এক কাজ করুন তো, আপনি একটু দরজার বাইরে যান। মানে কেন? টাকা যখন যাকে দিই, হ্যাঁ, কারো সামনে আমি দিই না, বাইরে একাই টাকাটা। আমাকে দিবা না? আর দেবো, আপনাকে ডেকে নেবো। আমারটাই বলছি। আপনার নাম্বার যখন আসবে, ওনার তো 40 পেয়েছে, হ্যাঁ, আপনার 42ও হতে পারে, 42 হতে পারে। হ্যাঁ, টাকা দেবা? টাকা বেশি হয়ে বললে গেছে। শাড়ি কিনে নিয়ে যাবো 2000 টাকা দেবে। একটু দাঁড়ান। আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু লেখা রয়েছে? পরে টাইপ হবে। এটা একটা সাদা পৃষ্ঠা, এখানে কোনো লেখা টিখা নেই। তাই বলে ব্যবসাটা কতদিন ধরে আপনি শিখেছেন? এই আরম্ভ করেছে বাপ। কবে শুরু? ব্যবসাটা কতদিন থেকে? এই যে
আওয়াজ হয়েছে কেন? খাবার দিচ্ছি। টাকা টাকা কি দিয়ে গুনছে রে? শালা হারামি কি খাবার বলে? আসবো? ও, ও বাপি আসেন। না, আসবো রে বাপ। খাবার দিচ্ছি বকিস না। ও বাগো, আমাকে ডাকছে। যা, হ্যাঁ ও বাগো। এবার কি যেন নাম বললে? খলিল? খলিল খলিল খলিল। আবার খলিলের সাহেব একবার ভিতরে আসুন। ঢাইলে দাও, ঢাইলে দে বাপ। আচ্ছা আপনার নাম বললেন? খলিল। এই পৃষ্ঠাতেই লেখা রয়েছে তাই না? আমার নাম শেরু। শেরু। হারু বে, হারু আমার বাবা। হারু, হারু ঘোষ। যাক আপনাদের ওই হারু ঘোষের ছেলে খলিল শেখ তাই তো? হারু খলিল শেখ। শেখ। আমি আর বাবার নাম হারু ঘোষ। হারু ঘোষ। বাস খুব সুন্দর খুব। তা আপনার যে আরে তা নয়, ওর বাবা হারু শেখ। ও হারু শেখ। হারু আমি শেখ। তো ঘোষ মিলে কিন্তু এনেছি। ঘোষ কেন বললো? কেন? ওর বাবা ঘোষের মতো গরু মোষ পুষতো, আচ্ছা আচ্ছা তাই ওকে ঘোষ বলে লোক ডাকতো। আচ্ছা। ওইটা ধরি বসে আছে। এটা হলেও হতে পারে। আবার দুধ হয়তো আচ্ছা বাবা। আপনার ওই আমার সঙ্গে যিনি এসেছিলেন হ্যাঁ। উনি কিন্তু বেশি খেতে পারেনি। তা আপনি যখন টাকাটা আমার সঙ্গে নিয়ে ও যাবেন, শালার খিদে নাই যে পেট আদর মরা। আপ্যায়ন না করে তো আপনাকে দিতে পারি না। আপনাকে আমি পেট ভরে খেতে দেবো। দেবা। আচ্ছা বলুন তো কোন কোন মিষ্টি আপনি ভালোবাসেন? এ রসগোল্লা, রসগোল্লা। রসগোদা নয়, বলুন রসগোল্লা। রসগুদ্দা লাগে, রসগুর্দা। আর ওই এত বড় বড় কালো কালো এরকম মোটা লম্বা। আচ্ছা আমার কাছে আরো একটা মিষ্টি, এটা ল্যাংচা। ল্যাংচা, ল্যাংচাই খাবো। তার থেকে ওই তো একটা বাপের কালে ভালো খাইনি। মিষ্টি আছে, কি? সেটা হচ্ছে শাটার মিষ্টি। ওটা তো বাপের কালে খাইনি, সাটার মিষ্টিটা। সাঁতার মিষ্টি খেলে বুঝতে পারবি। সাটার মিষ্টিটা দে বাপ। ওইটাই খান। হ্যাঁ। বলে কোনো খান নেই। আপ বাপের কালে দেখে নে। আর এই শাটার মিষ্টি ভিতর চিন চিন করবি দেখ। আপনি জানেন তো এইখানে আপনি হাত তুলে দাঁড়িয়ে থাকবেন। ওখানে? এখন আবার সব কিছু কম্পিউটারের সাথে হয়। 1 2 3 বলবো হ্যাঁ। আর খাবারটা আপনার মুখে চলে আসবে আর আপনি কুপ করে খেয়ে নেবেন। কম্পিউটার দিয়ে একদম কম্পিউটার। তোমরা বড় লোক মানুষ, বড় লোকের বড় বড় ব্যাপার। বড় লোকের বড় বড় ব্যাপার। এই এইখানে বাপ হ্যাঁ ঠিক ওখানে। হা করবো। আরে হাতটা তুলে হা করে দাঁড়ান। আহা। খাবার আয়, খাবার খাবার ডাক, খাবার আয়। বলুন 1 এক 2 হ্যাঁ। শাটার মিষ্টি। আর মেরে নাম ওই আমারই বাড়িতে এসে লাঠি দেখাচ্ছেন আমাকে? মহরুম। হ্যাঁ আমার বাড়িতে এসে আমাকে লাঠি দাঁড়া বাপ, কষ্টের টাকা বাপ। শোন, তোর বাবা ছিল হাজি, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি, আমরাও বলিনি। বলুন আমরা তো বলছি। হ্যাঁ। শোন বাপ, বলেন। তোর বাবা কবে বেরিয়েছে? আজ 7 রোজ হয়ে গেল, 7 দিন। 7 এখনো পচেনি। আমাদের যদি ন্যায্য টাকা হয় তাহলে তুই কবরস্থানে যাবি। তারপর তোর বাবা কবর থেকে যদি বলবে কি যে আমরা 2 বন্ধু টাকা পাবো, তবে তো দিবা। অবশ্যই দেব। আর একটা কায়দা করলাম, হ্যাঁ। এটা চান্স হারাবি না। কাঁচা কবর এখনো বোধহয় শুকায়নি, কবরে তোকে ভোজ দেবো। আমি ঢুকবো না। আসলে হার আমি কি রে, শুকনো টাকা গুনে নিবি? তুই ঢুকবি। আমি যদি পেটে বাপি আসে, হ্যাঁ বলেন। তাহলে তুমি এক কাজ করো বাপ, বলুন। আগামীকাল শুক্রবার আগামীকালকে শুক্রবার। জুম্মার নামাজ পড়ি তুমি কবরস্থানে চলে আসো। তারপর ওখানে অপেক্ষা করবো। হ্যাঁ। তোমার বাবা কবর থেকে বলবে, যদি বলে কি টাকা ওরা পাবে তবে তো দেবা। অবশ্যই দেব। বেশ, তাহলে শুক্রবারে কবরস্থানে দেখা হবে। চ, কেমন ঝামেলায় পড়ে গেলাম কইটা একদিনে। আর টাকা নালি যাবো না। এই স্যার, হ্যাঁ স্যার, এটা কথা শুনেন, বলেন। বলেন। আজ থেকে বেশি দেরি নাই। আচ্ছা। 2 মাস পরে কুরবানির চাঁদ উঠবে। হ্যাঁ, এই হ্যাঁ। আর কুরবানির চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে হ্যাঁ। কুরবানির গলায় একটা লাল ডোর বাঁধা হবে। হ্যাঁ, এই তো আমি মনে করব বাপজান যদি কবর থেকে কথা না বলে হ্যাঁ। তাহলে আপনাদের গলায় 2টো ডোর বেঁধে দিয়ে আমি নিজে হাতে
আপনাদের কুরবানি করে দেব। আমিও চাঁদা আমিও দিতে হবে না, বিনা চাঁদে কুরবানি দিব। আমি কথা দিলাম, আমি যাকে কথা দিই, জাত দিই, কথা রাখি। আপনি কুরবানি দিবেন, আমি কথা দিলাম কুরবানি আমাকে দিবেন না, দিবেন না, দিবেন না, দিবেন কুরবানি একে দিবেন। শালা জান্নাত পাবি শালা হারামি। আমি এখন মরবো না যাবে, শালা মরি দেবো যে আমি রে। মরবি কেন শালা? ঠিক আছে এবারে- আপনি যান, কবরের সঙ্গে ঠিক যান। আছে, আমি যাচ্ছি। যান, যান, মনে ভাই। রাখবেন আগামী বেশ। সোমবার। বেশ, চলে বা তাড়াতাড়ি। শালা টাকা না লিয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব মারিছে। আসসালামু আলাইকুম হালাল কবর। আসসালামু আলাইকুম রে। আসসালামু আলাইকুম হালাল কবর। এটা লে হবে এই লেখা লে আছে রে। বাঁশ তুল। হাজির ছেলে লেখা আছে রে। হাজির ছেলে লেখা নাই, বেশ তোল 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 তোল। যা শালা। শালা মাটি সরাতে একবার ভক করে গন্ধ লেগে গেছে রে। আবে শালা মানুষ মরে গেলে দেহতে কিছু থাকে না, এইটা পচা দেহ, যেটা জীবন সেটা চলে যায় আল্লাহর গন্ধ কাছে। লাগে লাগুক, টাকা নালি যাও। টাকা, হ্যাঁ তুল তুল, কই রে আজিম, তুল আমার আমার গায়ে তুল তুল। টাকার বেলায় 40,000 লেবা। লড়ছি নাকি বে? হাজি মহারানী নাকি? হ্যাঁ থাক থাক, যাই যেমন হবে হোক, থাক। আল্লাহ রসুল আল্লাহ, 60,000 জায়গায় 70,000 দিও আল্লাহ। আল্লাহ রসুল আল্লাহ। বিড়ি খেলাম না যে, বিড়ি খেলাম না।